আমাদের সবাইকে জীবনে কম বেশি প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু আমার কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোন আপনাদের প্রায়শ্চিত্ত হয়তো একটু বেশিই করতে হয়। আপনাদের পুরো জীবনটাই কেটে যায় কেন প্রায়শ্চিত্ত করব, কি ভুল করেছি। হ্যাঁ, আমি তো কোনো ভুল করিনি, এই একটা যুদ্ধ লড়তে লড়তে এখন এই 2026 জুন মাসে সৃষ্টিকর্তা আপনাদের সুযোগ দিচ্ছে মেনে নেয়ার এবং প্রায়শ্চিত্ত করার। কেনই বা প্রায়শ্চিত্ত করবেন, প্রায়শ্চিত্তের ক্ষেত্রগুলো জীবনে কোথায়, এবং এই প্রায়শ্চিত্ত করলে আপনার জীবনে কোন দিকগুলো খুলে যাবে, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার জুন মাসের প্রায়শ্চিত্তের রাশিফল, রিডেমশনের রাশিফল, নতুন আশা তৈরির রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েক মাসে আপনার ফেসবুক এবং ইউটিউবে অলমোস্ট 2 কোটি বার আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। প্রত্যেক মাসে অলমোস্ট 5 লাখ ভাই বোন আপনারা আমার চ্যানেলে আসেন ফেসবুক এবং ইউটিউবে, এবং আমার ভিডিও দেখেন। আপনারা আমার রেগুলার ভিউয়ার, কিন্তু এখন সাবস্ক্রাইব তো করছেন না। 5 লাখ মানুষ যদি আমার চ্যানেলে রেগুলার আসে, তাহলে তো আপনাদের সবার সাবস্ক্রাইব করা উচিত। তো এখন ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করেন আমার আরও ভালো লাগবে। তো এখন চলে আসি আমাদের জুন মাসের রাশিফল। জুন মাস আমাদের আশা আকাঙ্ক্ষার মাস। আমাদের আশা আকাঙ্ক্ষার গ্রহ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এই জুন মাসে। আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, যারা দেখেননি এখনো দেখতে পারেন। এবং এই মাসে অনেকগুলো গ্রহ কর্কট রাশিতে আসলে ঘুরপাক খাচ্ছে। কর্কট রাশি রাজকীয় রাশি, যারা কর্কট তারা তো জানেন, এবং অন্যান্য রাশি অথবা লগ্নের ভাই বোন যারা আছেন, এটা এক্সপেকটেশনের রাশি, কারোর জন্য কিছু করার রাশি এবং রিটার্নে কিছু পাওয়া। টাকা পয়সা না, জাস্ট ভালোবাসা, অ্যাপ্রিসিয়েশন। তো আমরা সবাই এই মাসে একটু অ্যাপ্রিসিয়েশন, একটু একটা দুটো ভালো কথা, একটা মানুষের হাসি, একটু পিঠ চাপড়ানো, এগুলো খুঁজতে যাব। এবং এগুলো না সবসময় পাওয়া যায় না, তো একটু বিপত্তিরও সম্ভাবনা আছে। তো চলো একটু তারামণ্ডল দেখে নিই, তারামণ্ডলে হচ্ছে এটা কি। এই মাসটা তো শুরুই হচ্ছে, আপনারা জানেন, তো সবাই পুরো বিশ্ব জেনে গেছে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে। জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকছে। দীর্ঘদিন মিথুন রাশিতে থাকার পরে এখন সে তুঙ্গে যাচ্ছে, এবং এখানে সে অলমোস্ট 5 মাস থাকবে। এবং হ্যাঁ, আমাদের ভাগ্য বদলাবে। এবং বৃহস্পতির সাথে জুন মাসের 8 তারিখে আরও একটি শুভ গ্রহ শুক্র সে যোগ দিচ্ছে। হ্যাঁ, বৃহস্পতি শুক্রের কনজাংশন গত মাসও আমাদের ছিল মিথুন রাশিতে। সবসময় ভালো কাজ করে না, কিন্তু কর্কট রাশিতে অন্য রকমের রেজাল্টস দেবে। আমি এগুলো নিয়ে কথা বলবো। এরপরে আর কিছুদিন পরে আমাদের 15 তারিখে, 14-15 তারিখে সূর্য বা রবি, এতদিন সে বৃষ রাশিতে বসেছিল, সেখান থেকে বের হয়ে সে মিথুন রাশিতে আসছে। এগেইন মিথুন রাশিতে সূর্য ভালো কাজ করে। ইটস এ ভেরি গুড প্লেসমেন্ট ফর সান। আমাদের আসলে ওভারঅল কমিউনিকেশন অনেক শার্পেন্ড হয়, অনেক সম্ভাবনা তৈরি হয়। এরপর আস্তে আস্তে মাসের শেষের দিকে মঙ্গল, সে বর্তমানে তার নিজের রাশি মেষ রাশিতে বসে আসে, সেখান থেকে বের হয়ে সে জুন মাসের 21 তারিখে বৃষ রাশিতে ঢুকবে। এটা মঙ্গলের জন্য খুব একটা ভালো পজিশন না, সো টুকটাক কিছু সমস্যা তৈরি হতে পারে। অ্যান্ড ঠিক তার পরের দিন 22 তারিখে আমাদের বুদ্ধির গ্রহ বুধ, অতি চঞ্চল বুধ, সে তার নিজের ঘর মিথুন রাশিতে বসেছিল, ওখান থেকে সে বের হয়ে সে নিজেও কর্কট রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে, এবং একই সাথে 3টা গ্রহের দ্যুতি হচ্ছে আমাদের কর্কট রাশিতে। এবং ওই যেটা বলছিলাম, অ্যাপ্রিসিয়েশন, ভালোবাসা, আমরা সবাই ভালোবাসার কাঙাল হয়ে যেতে পারি। এবং এটা ছাড়া শনি সে মীন রাশিতে বসে আছে, এবং 17 মেতে সে মীন রাশিতে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, দেখতে পারেন। এবং আমাদের রাহু কেতু, তারা তো আকাশে কাল সর্প যোগ তৈরি করে বসে আছে। সো রাহু এখন কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বসে কাল সর্প যোগ তৈরি করছে। ওভারঅল ভালো মাস, স্টেবল মাস, আশা আকাঙ্ক্ষার মাস, কিন্তু সবসময় আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। সো ডিসঅ্যাপয়েন্টমেন্টের মাসও হতে পারে। এবং এই সব কিছু মিলিয়ে জুন মাস আসলে কেমন যাবে সেটা নিয়ে আপনাদের সবার জন্য আমার জুন মাসের রাশিফল। তো তার আগে ছোট্ট করে বলে নেই যে পরামর্শের জন্য অনেক ঘটনা ঘটছে, বৃহস্পতি তুঙ্গে চলে গেছে। সো নিজের লাইফকে রিয়ালাইন করার জন্য, বৃহস্পতি নিয়ে কথা বলার জন্য, অথবা অন্য যে কোনো কিছু নিয়ে কথা বলার জন্য, আপনারা তো এতদিন জেনেই গেছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই মেসেজ করতে পারেন। আর নিচে তো দেখতেই পাচ্ছেন 7 জুন থেকে অ্যাস্ট্রোলজি কোর্স শুরু হচ্ছে। অল্প কিছু সিট বাকি আছে, আপনাদের মধ্যে অনেকে ভর্তি হয়ে গেছেন।
সো যদি ভর্তি হতে চান, একদম বেসিক থেকে স্ট্রাকচার ওয়েতে শিখতে চান, শনিবার এবং রবিবার বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8টা, 13 সপ্তাহের কোর্স, 25টা ক্লাস, এখনও সময় আছে। তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ করেন। আপনাদেরকে যাতে আমাকে ওয়েটিং লিস্টে রাখতে না হয়, আমার আগে এরকম বহুত হয়েছে যে ওয়েটিং লিস্টে রাখতে হয়েছে, পরে আপনারা রেগে যান। সো তাড়াতাড়ি মেসেজ করেন যাতে এই ব্যাচেই ঢুকতে পারেন। তো চলেন এখন দেখি 2026-এর আশা আকাঙ্ক্ষা জুন মাস কেমন যাবে। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, যাদেরকে চেনা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমাদের রহস্যময় কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড মান্থ, এবং এই মাসটা শুধু কমপ্লিকেটেড না, এটা একটা পুরো ফেজ শুরু করছে আপনাদের লাইফের। কিছু জটিলতা আছে। দেখেন, জীবনে কোনো কোনো সময় জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমি অ্যাকুয়ারিয়াস মধ্যে সারা জীবন জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এই দুটো রাশি অথবা লগ্ন, এদেরকে নিয়ে সমস্যা থাকে। বৃশ্চিক এবং কুম্ভ, স্করপিও অ্যান্ড অ্যাকুয়ারিয়াস, কিছু সমস্যা থাকে জীবনে। স্করপিওর সমস্যা, সেটা স্করপিওওয়ালারা বুঝবে। এখন আমার প্রিয় কুম্ভ ভাই বোনেরা, অ্যাকুয়ারিয়াস ভাই বোনেরা, আপনাদের মূল সমস্যাটা হয় কি, আপনাদের রাস্তাটা কেউ আসলে বুঝতে পারে না। আপনারা যেভাবে জীবন, পরিবার, সমাজ, রাজনীতি, কাজকর্ম যেভাবে পারসিভ করেন, যেভাবে চিন্তা করেন, যেভাবে আপনারা আসলে এটা এক্সিকিউট করেন, এটা সমাজ নিতে পারে না, মানতে পারে না। আপনার পরিবার, আপনার হাজব্যান্ড, ওয়াইফ, কলিগস, সহপাঠিনী, বন্ধুবান্ধব, সবাই সামহাও আপনাকে একটু সাইডে রাখে। মানে ইউ আর অলওয়েজ দ্যাট অড পার্সন, মানে ওই একটু ডিফারেন্ট একটা মানুষ। এবং এটা না ছোটোবেলা থেকেই আপনাদের মধ্যে একটা সার্টেন লেভেলের ইনসিকিউরিটিও তৈরি করে, সার্টেন লেভেলের ওভার কনফিডেন্সও তৈরি করে। এর কারণে না আপনারা কিছু ভিন্ন পন্থায় লাইফ লিড করেন। এবং এই ভিন্ন পন্থাগুলো যে সবসময় খারাপ তা না, বাট দে আর ডিফারেন্ট। এবং এই ভিন্ন পন্থায় লাইফে চলতে চলতে আসলে কিছু মানুষ, আপনাদের আত্মীয় স্বজন হতে পারে, আপনাদের বন্ধুবান্ধব হতে পারে, তারা ক্ষয়ক্ষতির শিকার হয়। আপনারা যে অফিসে কাজ করেন অথবা যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, স্কুল কলেজে লেখাপড়া করেন, সেখানে কিছু সমস্যা তৈরি হয়ে যায়। আপনারা ভালোই চাচ্ছেন, ভালো কিছুরই করার চেষ্টা করছেন, বাট দ্য ওয়ে ইজ সো ডিফারেন্ট, কেউ বুঝতে পারছে না। সো কিছু একটা ঝামেলা আসলে হয়ে যায়, এবং সামটাইমস আপনারা আসলে একটু আইনের বাইরেও চলে যান। এখন দেখেন, এটা নেগেটিভ কিছু না। আইন, নিয়ম অ্যাকুয়ারিয়াসের জন্য তৈরি হয়নি, অ্যাকুয়ারিয়াসকে আটকানোর জন্য তৈরি হয়েছে। পৃথিবী যেভাবে চলছে, সব কিছু যেভাবে চলে, সেটা সবসময় ভালো না। এটা হয়তো ক্যাপ্রিকর্নের জন্য, মকরের জন্য ঠিক আছে, অ্যাকুয়ারিয়াসের জন্য ঠিক না। আপনি চিন্তা করেন যে দিস ইজ রং, এটা ভাঙতে হবে, চেঞ্জ করতে হবে। এখন আপনি ওয়েট করতে পারেন যে কবে নাগাদ সংবিধান পরিবর্তন হবে, কবে আমার অফিসের আইন বদলাবে, আমার ফ্যামিলির আইন বদলাবে, সমাজের আইন বদলাবে। কিন্তু এখন ইউ ক্যান কিপ ওয়েটিং। কিন্তু অ্যাকুয়ারিয়াস, কুম্ভ, আপনারা তো আসলে ওয়েট করতে পারেন না, আপনারা করে ফেলেন, কিছু একটা হাতে নিয়ে নেন, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস মোর ইস্যুস। এখন আপনাদের এই জুন মাসে প্রথমত 2 তারিখ থেকে বৃহস্পতি তুঙ্গে আপনাদের 6ষ্ঠ ঘরে, শত্রু স্থানে, এবং একই সাথে সেখানে শুক্র চলে আসে। শুক্র আপনাদের জন্য খুবই ভালো গ্রহ, যোগকারক গ্রহ। কিন্তু দুটো শুভ গ্রহ যখন শত্রু স্থানে চলে আসে, এটা কিছু কনফ্লিক্ট দেখায়, এটা কিছু কর্ম দেখায়। 6ষ্ঠ ঘর আমাদের প্রারাব্ধ কর্ম, আমাদের জীবনের জঞ্জালগুলো, যেগুলো নিয়ে আমরা ডিল করতে চাই না, আমাদের রোগ, আমাদের হেলথ কনসার্নস, আমাদের ঋণ, আমাদের লোন যেগুলো মার্কেটে থাকে, মানুষজনের কাছে থাকে, দেন আমাদের ষড়রিপু, আমাদের খারাপ প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, উই ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ অল দিস থিংস। যখন আসলে এই দুটা শুভগ্রহ চলে এসছে এখানে, আপনাকে এখন এগুলো নিয়ে ডিল করতে হবে, আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, রিডেমশনের দিকে যেতে হবে। হয়তো যে কাজগুলো আপনি করেছিলেন সেগুলো আসলে টোটালি ভুল ছিল না, একটু নিয়মের বাইরে ছিল। নিয়ম তো আপনি ভাঙবেন, ইউ আর অ্যাকুয়ারিয়াস, নিয়ম ভাঙার জন্য আপনার জন্ম হয়েছে। বাট নাও এমন একটা সিচুয়েশনে পড়বেন, আপনাকে হয়তো কিছু কাফারা বা প্রায়শ্চিত্ত দিতে হবে, রিডেমশন করতে হবে। রিডেমশনগুলো কোন কোন দিক থেকে আসতে পারে? ফার্স্ট অফ অল, এটা ফিনান্সিয়ালি একটু বড়োভাবে আপনাদেরকে হিট করতে পারে। দেখেন, বৃহস্পতি আপনাদের অর্থের গ্রহ, আপনাদের অর্থ ইনকামের গ্রহ বৃহস্পতি, অর্থ জমানোর গ্রহ, স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রহ বৃহস্পতি, সে শত্রুস্থানে 6ষ্ঠ ঘরে চলে গেছে। সো অল দ্য ফাইটস যেগুলো শুরু হবে, এগুলো মোস্টলি আপনাদের টাকা পয়সা নিয়ে শুরু হবে। আপনি কিভাবে অর্থ ইনকাম করেছিলেন, আপনি ঠিকমতো ট্যাক্স দিয়েছিলেন কিনা, আপনি নিয়মিত মেনেছেন কিনা, এগুলো নিয়ে কোয়েশ্চেন উঠতে পারে। আপনার পরিবারের সাথে টাকা পয়সা নিয়ে কোয়েশ্চেন উঠতে পারে।
এবং আপনাদের মূল গ্রহ শনি এবং রাহু, শনি দ্বিতীয় ঘরে অর্থস্থানে বসে আছে এবং সে এটাকে আসলে প্রোপেল করবে, কারণ শনি আসলে কদিন আগে রেবতী নক্ষত্রে গিয়েছে। রেবতী নক্ষত্র আসলে ফিনান্সিয়াল গাইডলাইন্সেরই নক্ষত্র। সো আপনি এখন নিজেও আসলে একটা নতুন ফিনান্সিয়াল গাইডলাইন বা নতুন টাকা পয়সার একটা ক্ষেত্র, ইনকাম সোর্স, আর্নিং সোর্স, প্ল্যানিং এগুলো করার চেষ্টা করছেন এবং সেগুলো করতে চাই আরও বেশি বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এবং শুক্র যখন ষষ্ঠ ঘরে আসে না, শুক্র নিতে আসে, শুক্র দিতে আসে না। আপনাকে এখন দিতে হবে। যে যা চায়, যে যা বলছে মেনে নিতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। দিস ক্যান বি ডিফিকাল্ট, কারণ আমি একটু আগে যেটা বলছিলাম, আপনাদের সারাটা জীবন চলে যায়, আই হ্যাভেন ডান এনিথিং রং, ইয়েস ইউ হ্যাভেন ডান এনিথিং রং, কিন্তু সামহাও মেনে নিতে হয়, না হলে আসলে টেকা যায় না। এটাই সবচেয়ে বড় ডিসিশন যেটা আপনাদেরকে জুন মাসে নিতে হবে। সেকেন্ডারিলি আপনাদের লগ্নে রাহু আছে। দিস ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট এবং এটা নভেম্বর মাস পর্যন্ত আছে। কিন্তু এই রাহুর উপর না বৃহস্পতির নজর ছিল এতদিন, যখন বৃহস্পতি মিথুন রাশিতে ছিল। বাট বৃহস্পতি এখন যেহেতু কর্কট রাশিতে তুঙ্গ স্থানে চলে গেছে এবং অক্টোবরের 31 তারিখ পর্যন্ত এখানে থাকবে, রাহু একা হয়ে গেছে। সো এটা আরেকটা প্রবলেম ক্রিয়েট করে। রাহু একা না, রাহু কোনো কিছুই মানতে চায় না, রাহু কোনো প্রায়শ্চিত্ত, রিডেমশন, আমি কোনো ভুল, মানে লাস্ট প্ল্যানেট যেটা নিজের ভুল স্বীকার করবে, দ্যাট ইজ রাহু। রাহু কোনো ভুল কখনোই করে নাই। সো এখন এটা আপনার মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। একদিকে শনি, সে এখন রেবতী নক্ষত্রে আপনাকে বলছে, কারণ আপনার মানুষটাই তো কনফ্লিক্টিং মানুষ, রহস্যময় কুম্ভ, আপনার দুইটা গ্রহ শনি এবং রাহু। সো আপনি আসলে কে, কি করছেন, আপনার আইডেন্টিটি নিজেও বুঝতে পারেন না। সো একদিকে শনি যখন আপনাকে বলছে ওকে মেনে নাও, নতুন গাইডলাইন্স তৈরি করো, ওকে কেউ যদি কোনো টাকা পয়সা পায় দিয়ে দাও, যদি ফাইন দিতে হয় দিয়ে দাও, লাইক এই ধরনের চিন্তাভাবনা আপনাকে দিচ্ছে। অন্যদিকে রাহু আপনার লগ্নে বসে আপনাকে বলছে আরে কিসের কি, আই হ্যাভ নট ডান এনিথিং রং। এটা রাহুর ফেভারিট লাইন। সো আপনি এটাতেও স্টিক করতে পারেন, আপনাকে ব্যালেন্সে যেতে হবে। দেখেন রাহুর রাস্তায় এখন জিততে পারবেন না, বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে আছে, শুক্র চলে এসছে, আপনাকে এখন ছাড় দিতে হবে। একটা ব্যাপার পজিটিভ হচ্ছে কি, আপনাদের বুদ্ধি স্থানে পঞ্চম ঘরে বুধ এসছে এই মাসে, এবং বুধ আছে, রবি বসে আছে, বুধ এবং রবি পঞ্চম স্থান, ইটস এ গুড প্লেসমেন্ট। সো ইয়ার বুদ্ধি ইজ ভেরি শার্প, আপনার বুদ্ধি খুব ভালো কাজ করছে, সো আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। এই মাসটা আপনাদের রিলেশনশিপসের জন্য ভালো। আমাদের কুম্ভ ভাই বোনেরা, আপনাদের সপ্তম ঘরে কেতু, তো মানে ডিভোর্স হয় ব্রেকআপ হয় টাইপ একটা ঝুলঝুল অবস্থার মধ্যে আছেন, শত্রুর সাথে বসবাসও করছেন। কিন্তু এই মাসে না, যেহেতু রবি পঞ্চম ঘরে চলে গেছে না, এটা ভালো, এটা সম্পর্ককে একটা স্ট্রেংথ দিবে, সম্পর্ক থেকে গেইনস হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফের লাইফে গেইনস আসতে পারে, সেটা আপনাকেও টাচ করতে পারে, নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। 7 লর্ড ইন দ্য 5th হাউস রিলেশনশিপ দেখায়, অ্যাফেয়ার্স দেখায়, প্রেম দেখায়, এবং সাথে বুধও চলে আসছে। সো খুব সুন্দর একটা প্লেফুল লাভলি একটা রিলেশনশিপ হতে পারে। অনেক গল্প করছেন, ঘুরছেন ফিরছেন, বেড়াচ্ছেন, ইট ক্যান হ্যাপেন। একটা জিনিস মাথায় রাখবেন, যাতে ঘরে একজনকে বাইরে আরেকজনের সাথে এগুলো করা শুরু না করেন, যেটার যথেষ্ট সম্ভাবনা আছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং শুক্র একটু বাজে দিকেও টার্ন নিতে পারে, বাট ওভারঅল দিস ইজ এ গুড মান্থ ফর রিলেশনশিপস। বুঝে শুনে করতে হবে। এই মাসটা হেলথের জন্য একটু প্রবলেমেটিক, একটু না অনেক বেশি প্রবলেমেটিক। দেখেন দুটো শুভগ্রহ ষষ্ঠ ঘরে রোগবালাইয়ের ঘরে চলে এসছে। এখন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে না এটাকে অনেক বেশি খারাপ ধরা হতো, মডার্ন টাইমসে আমি বিশেষ করে আমি এটাকে এত খারাপ ধরি না, এটা কিওরও দেখায়। আপনি এখন ডাক্তারের কাছে গেছেন, আপনি হাসপাতালে চলে গেছেন, সো দ্যাট ইজ নট এ ব্যাড থিং। অলসো বৃহস্পতি এবং শুক্র দুজনই ষষ্ঠ ঘরে বসে 12তম ঘরে, যেটা কিওরের ঘরে একটা দৃষ্টি দিচ্ছে, সো কিওর হওয়ার সম্ভাবনা আছে। সো ভয় পাবে না। হঠাৎ করে যদি আপনার এখন কোনো একটা সমস্যা হয়, ইউ হ্যাভ টু গো টু দ্য হসপিটাল, ডক্টর দেখাতে হয়, জাস্ট বি কনফিডেন্ট, কনফিডেন্স ইজ এভরিথিং। এই মাসটা পড়াশোনার জন্য ভালো। পঞ্চম ঘরে রবি এবং বুধ, তো ভেরি গুড প্লেসমেন্ট। কম্পিটিটিভ এক্সাম বলেন, পরীক্ষার পড়াশোনা বলেন, বিদেশে যাওয়া বলেন, পিএইচডি বলেন, হায়ার এডুকেশন বলেন, ভালো রেজাল্ট পাবেন। এই একটা ব্যাপারে আসলে ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মানি। দেখেন টাকা খরচ হবে, টাকাতে ছাড় দিতে হবে, নতুন টাকার উৎস আসতে একটু ডিফিকাল্টি হবে, বাট ভয় পাওয়া যাবে না। জুন মাসে অথৈ সাগরে পড়তে পারেন, কিন্তু অথৈ সাগরে ভেসে যাওয়া যাবে না, আপনাকে কন্ট্রোল করতে হবে। সামহাও আপনাকে টাকার উপর একটা কন্ট্রোল রাখতে হবে। এবং হ্যাঁ, অন্যায্য টাকা ধরে রাখবে না, অন্যায্য টাকা যদি থাকে সেটাকেও ছাড় দিতে হবে। এই জুন মাসে আপনি টাকা পয়সা নিয়ে, ফিন্যান্স নিয়ে যে ডিসিশনগুলো নেবেন, এটাই আসলে আপনার আগামী 5-6 মাসে আপনার লাইফের একটা ট্র্যাক দেবে। ওভারঅল দিস ইজ নট দ্য ওয়ার্স্ট থিং। রিডেমশন বা প্রায়শ্চিত্ত কখনো খারাপ না। 2 লাখ টাকা থেকে যখন 50,000 চলে যায়, 1.5 লাখ টাকা কিন্তু রয়ে যায়, এবং ওই 1.5 লাখ টাকাটা আপনার ন্যায্য ইনকাম ছিল, বাকি 50,000 হয়তো ন্যায্য ছিল না। এখন আপনি বলতে পারেন যে ভাই
আমি তো সারা জীবন কোনো অন্যায্য কাজ করি না, কোনো অসৎ কাজ করি না, তাহলে আমাকে কেন 50,000 টাকা ছাড় দিতে হবে? দেখেন, ন্যায্য এবং অন্যায্যের হিসাব আমি এবং আপনি আমরা সবসময় করতে পারি না। বিশেষ করে আপনি যদি অ্যাকুয়েরিয়াস হন, আপনার এই হিসাবে যাওয়াটাই উচিত না। আপনি যদি কোনোদিনও ন্যায্য অন্যায্য, সৎ অসৎ, আমি কোনো ভুল করেছি কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে যান, কোনোদিনও খুঁজে পাবেন না। সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেন। যদি মনে হয় ছাড় দিতে হবে, ছাড় দেন। এবং তারপর যদি আমার সাথে কথা বলতে চান, আমার প্রিয় অ্যাকুয়ারিয়াস ভাই বোনেরা, আপনাদের সাথে তো লাইক আই হ্যাভ দ্য বেস্ট টাইম টকিং, লাইক ইউ গাইজ আর দ্য মোস্ট ফান পিপল। যদি কথা বলতে চান, চার্ট নিয়ে অ্যানালাইসিস করতে চান, দর্শনে অ্যানালাইসিস করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন পরামর্শের জন্য। আর যদি দেখতেই পাচ্ছেন নিচে 7 জুন থেকে অ্যাস্ট্রোলজির কোর্স শুরু হচ্ছে আমার, অল্প কিছু সিট এখনও বাকি আছে। মানে অ্যাকুয়ারিয়াস হয়ে জন্মেছেন, কিছু ওকাল্ট সায়েন্স বা অ্যাস্ট্রোলজি তো শিখতেই হবে। আপনারা না শিখলে কারা শিখবেন? জীবনের রহস্য তো রহস্যময়ীরাই শিখবে। তো যদি ভর্তি হতে চান, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।